টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবি ও বিসিবির সাথে সভায় বসছে আইসিসি। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে লাহোরে অবস্থান করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ আয়োজনে দুই বোর্ডের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও। আর্থিক ক্ষতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংকট সমাধান করতে চায় আইসিসি। সাম্প্রতিক সময়ে হাইব্রিড মডেলে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এবারে টি-20 বিশ্বকাপে উল্টে গেছে সকল হিসাব নিকাশ। আইসিসির দ্বিচারিতায় নিরাপত্তা শঙ্কাকে উপেক্ষা করে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিকে জানায় অস্বীকৃতি। এরপরই যেন দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠ থেকে সরে চলে যায় রাজনীতির টেবিলে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে লাল সবুজদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান। প্রথমে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও পরবর্তীতে দেশটির সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুধু ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। পরিস্থিতি যেন আরও বেশি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পিসিবির সাথে যোগাযোগ চালায় আইসিসি। সংকট সমাধানে পাকিস্তানের পাশাপাশি বিসিবিরও দ্বারস্থ হয় সংস্থাটি। ত্রিপাক্ষিক সভায় অংশ নিতে শনিবার লাহোর পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচ্য বিষয় হিসেবে থাকছে বিশ্বকাপ সহ সাম্প্রতিক সময়ের ইস্যুগুলো। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। তবে গুঞ্জন রয়েছে আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে লাল সবুজদের জন্য থাকছে আলাদা পরিকল্পনা। তবে আলোচনায় কেন্দ্রে যে ভারত পাকিস্তান ম্যাচ থাকছে তা অনেকটাই অনুমেয়। সভায় অংশ নিতে এরই মধ্যে পাকিস্তানে এসে পৌঁছেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণকে ঘিরে সম্প্রচার সহ বিজ্ঞাপন ও আয়ের দিকটি চিন্তায় ফেলেছে আইসিসিকে। তাই যে কোনো পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর তারা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অনেক আগে থেকে পড়েছে খেলার মাঠে। এক যুগ আগে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় দেশ দুটি। এরপর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া মাঠের উত্তাপ দেখা যায় না ভারত পাকিস্তানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।